সচিবালয়ে আরও একটি কর্মব্যস্ত দিন কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিয়মিত অফিস করছেন তিনি। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি কি, এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। বুবলি, সকাল 9টা 25 সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের যে কার্যালয় রয়েছে প্রধানমন্ত্রী, সেখানে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং সকালের শুরুতেই তিনি শিক্ষা মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বৈদেশিক কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যারা উপদেষ্টারা রয়েছেন তাদের সাথে বৈঠক করছেন এবং সেটি 10টা থেকে 11টা পর্যন্ত সেই বৈঠকটি অনুষ্ঠিত হবে। এবং এর পর তিনি ভূমিকম্প ও ঝুঁকি ব্যবস্থাপনা ওর প্রস্তুতি নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটি বৈঠক করবেন। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু তার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেছেন এবং সেখানে ভূমিকম্প সহ বিভিন্ন দুর্যোগকালীন সময়ে উদ্ধার তৎপরতা সহ সামগ্রিক যে প্রস্তুতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা, দুর্যোগকালীন সময়ে যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা সহ তার প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে সেখানে। এবং বাংলাদেশের এমনিতেই দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে যেই ধরনের স্বল্পতা আছে সরঞ্জাম সহ নানা ধরনের যেই সংকটগুলো আছে, সেই সংকটগুলো সমাধানে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে। এবং এর পাশাপাশি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং বেলা 12টা থেকে 1টা পর্যন্ত কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন তাদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং বিকেল 3:30টায় সংসদ অধিবেশনে অংশগ্রহণ করবেন তিনি। এবং রাত 9টায় আজকে সংসদ সচিবালয়ে যেই ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে, সেই ক্যাবিনেট বৈঠকেও কিন্তু অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই কিন্তু নিয়মিত সচিবালয়ের এই কার্যালয়ে তিনি অফিস করছেন এবং প্রতিনিয়তই মন্ত্রণালয়গুলোর সাথে মন্ত্রণালয়গুলোর যে কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলো তদারকি করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিচ্ছেন। এবং বিএনপির পক্ষ থেকে জনগণের প্রতি যে প্রতিশ্রুতিগুলো দেয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি প্রতিনিয়তই সেই কাজগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য কিন্তু তাগিদ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া সরকার দায়িত্ব গ্রহণের পর প্রত্যেকটি মন্ত্রণালয়ের জন্য কিন্তু 180 দিনের একটি কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেই কর্মসূচিগুলো কতটুকু অগ্রগতি হচ্ছে সেটিও প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছেন এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা দিচ্ছেন সরকার প্রধান। বুবলি।